সেটা পড়বো, তারপরে বাকিগুলো আমরা ভাগ করবো। আমরা রাজস্ব খাত থেকে এবছর আমরা বাজেট ধরেছি 15,02,000 টাকা। আমরা রাজস্ব খাতে ব্যয় করতে পারবো আয়ের সাথে সামঞ্জস্য রেখে, যদি আয় হয় 15,02,000 টাকা। আমাদের হাতে থাকবে 42,000 টাকা। উন্নয়নে আমাদের বছরে আমাদের অনুদান পেতে পারি সরকার থেকে 1,52,80,447 টাকা। আমরা ব্যয় ধরেছি, উন্নয়নের টাকা সবই ব্যয় ধরতে হয়, তারপর ব্যয় ধরেছি 1,51,80,447 টাকা। জরুরিভাবে 1 লক্ষ টাকা আমাদের হাতে থাকতে হয়। আমাদের মোট হাতে থাকবে 1,42,000 টাকা বছর শেষে হাতে রাখতে হবে। আর আমরা ব্যয় করব 1,51,80,447 টাকা উন্নয়ন খাতে এবং রাজস্ব খাতে 15,02,000 টাকা ব্যয় করব। এরা ছামারি। এখন এই রাজস্ব খাত আয়টা আমাদের কোথায় থেকে আসতে পারে? আমাদের জনগণ যে হোল্ডিং ট্যাক্স দেয়, এই হোল্ডিং ট্যাক্সে আমরা আয় ধরেছি 5 লক্ষ টাকা। গ্রামাঞ্চল থেকে আয় ধরেছি 20,000 টাকা। যদি অত টাকা আসে না, আমাদের ট্রেড লাইসেন্স, পারমিট ফি, পেশাজীবী কর আয় ধরেছি 2,50,000 টাকা। সম্পত্তি হতে আয় ধরেছি 50,000 টাকা। হাট বাজার ইজারা থেকে আয় ধরেছি 5 লক্ষ টাকা। অন্যান্য খাত বিভিন্ন সময় আসে আমাদের রাজস্ব হার। আচ্ছা, রাজস্ব আমরা ব্যয় করব কোন কোন খাতে? এই যে 15 লক্ষ টাকা আমরা রাজস্ব আয় হয়েছে, আয় ধরেছি, এই টাকাটা যদি আমাদের আয় হয়, আমরা ব্যয় করব সম্মানিত সদস্যদের সম্মানী ভাতা যাবে প্রায় 7 লক্ষ টাকা। বিদ্যুৎ বিল যাবে 50,000 টাকা। অসুস্থ যদি কেউ থাকে, অনুদান ধরা হয়েছে 50,000 টাকা। নারী ও শিশু প্রতিবন্ধীদের সরকার ধরা হয়েছে 25,000 টাকা। সমাজ কল্যাণ বা দুর্যোগ কাজে ব্যয় ধরা হয়েছে 25,000 টাকা। ভূমি উন্নয়ন